বরগুনার আমতলীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে হলদিয়া হাট সেতু ভেঙে মাদারীপুরের একই পরিবারের 7 জন সহ 9 জন নিহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুর্ঘটনার সময় বেঁচে যাওয়া সর্বকনিষ্ঠ সদস্য সাফরিন সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বক্তাদের অভিযোগ, মাত্র 13 বছর আগে 2 কোটি টাকারও বেশি খরচে সেতুটি নির্মাণ করে এলজিইডি। এত অল্প সময়ে কিভাবে পরিত্যক্ত হলো সেতু, আর কেনই বা দেয়া হলো না সতর্কতা নোটিশ? এমন প্রশ্ন উঠে আসে কর্মসূচি থেকে। দুর্ঘটনার জন্য সেতু নির্মাণের ঠিকাদার, স্থানীয় প্রশাসন ও তৎকালীন স্থানীয় সংসদ সদস্যকে দায়ী করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি নারী সদস্যদের কাছ থেকে লুটে নেওয়া 65 ভরি স্বর্ণালংকার ফেরত পাওয়ারও দাবি জানান তারা। ঘটনাটিকে দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে স্বজনহারা পরিবারগুলো। বিয়ের অনুষ্ঠানে গেছি, সবাই তো স্বর্ণালংকার পড়ে গেছে। 30 ভরি প্লাস ছিল, ওর ছিল 3 ভরি প্লাস। এটা মিলে আত্মীয় স্বজন, আমার মা, শ্বশুরি সবাই মারা গেছে। তো 65 ভরি প্লাস ছিল স্বর্ণালংকার। এটা ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি। ওরা লুটপাট করে নিয়ে গেছে, ওখান থেকে কিছুই পাওয়া যায় না। আর যে ব্রিজ নির্মাতা ফাঁসি চাই, আর যে এর সাথে সংযুক্ত যারা আছে এদের আইনে আনা হোক, এই দাবি জানাচ্ছি।